আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে। তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানবো, যেটা এখন ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যায়। অনেক কৃষক এটা ব্যবহার করে এই পদ্ধতি। তো যেটা হয়, আমরা যেটা করি সেটা হচ্ছে, এই যে এটা যদি আমাদের জমি হয়, আমরা জমির উপরে পলিথিনের একটা লেয়ার দেওয়ার চেষ্টা করি। এবং এই লেয়ার দেওয়ার পদ্ধতিকে আমরা বলি হচ্ছে মালচিং। তো আমরা আজকে মালচিং সম্পর্কে একটু জানবো, যে আসলে মালচিংটা আমরা কেন করি এবং এটার মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি সেই বিষয়ে আমরা আজকে একটু জানবো। তো মালচিং মূলত করা হয় যে পদ্ধতিতে, সেটা হচ্ছে এটা যদি আমাদের জমি হয়, তো জমির উপরে আমরা একটা লেয়ার দেওয়ার চেষ্টা করি। সেটা পলিথিন হইতে পারে, বা খড় হইতে পারে, বা কোনো পাতার পাতার মতো কিছু হইতে পারে। তো এগুলো আমরা আসলে বেসিক্যালি কেন দেই, তো এটা একটু আমরা আজকে জানবো যে আমরা আসলে এই কাজটা কেন করি। প্রথমে আমরা যদি সুযোগ সুবিধার দিকে আসি, তাহলে আমাদের প্রথম যেই পয়েন্ট আসে সেটা হচ্ছে যে মাটির যে আর্দ্রতা এটা ধরে রাখে। কেন? এটা আমাদের সূর্য। তো আমরা জানি, বা একটু এখন দেখেন, যে সূর্য এটা কি করে, এই মাটিতে যে ভেজা ভাব বা পানি সেটা শুষে নেয় উপরের দিকে। হ্যাঁ, তো এটা শুষে নেয়। এর ফলে আমাদের জমিটা যখন খরা হয় বা অনেক শুকিয়ে যাওয়ার মতো দেখা যায়। তো এইজন্য আমরা যদি এখানে পলিথিন ব্যবহার করি, তাহলে এই পানিটা উপরের দিকে উঠে যেতে পারবে না। তো আমাদের একটা সুন্দর একটা মাটির কন্ডিশন বজায় থাকবে, যেটার কারণে আমাদের ফলন বৃদ্ধি পাবে। এবং এটাকে আমরা বলি জমির আর্দ্রতা ধরে রাখা, বা মাটির আর্দ্রতা ধরে রাখা বলি আমরা এটাকে। তো এরপরে ২য় পয়েন্ট আমাদের, যে আগাছা দমন করি আমরা এটার মাধ্যমে। তো যদি আমরা এই জমিতে একটা লেয়ার দিই, এই লেয়ার দিলে আমাদের সূর্য থেকে আলোক রশ্মি এসে সরাসরি আমাদের মাটিতে পড়তে পারবে না। এবং মাটিতে না পড়ার কারণে এই মাটিতে আমাদের এগুলো যদি আমাদের ফলন হয়, এই ফলনের আশেপাশে এদিক থেকে আগাছা বা যেগুলোকে আমরা ঘাস বলি, বা বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ জন্মায়, এই গাছগুলো আর জন্মাবে না। তো এই গাছগুলো না জন্মালে আমাদের ফলনটা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ আমরা জানি যে মাটি থেকে মূলত পুষ্টি উপাদান নিয়ে আমাদের উদ্ভিদগুলা বড় হয়। তো এগুলো আমাদের উদ্ভিদ। তো পুষ্টি উপাদান যখন এই ছোট আগাছাগুলো নেওয়া শুরু করে, তখন আমাদের এই যে মেইন যে আমাদের ফসল, এই ফসলের যে উদ্ভিদ সে পুষ্টিগুণ কম পায়। এজন্য আমাদের ফলনটা হ্রাস পায়। তো এইজন্য আমরা মালচিং করলে আমাদের যদি এই ইটা না গজায়, আগাছা না গজায়, তাহলে আমরা ফলন বেশি পাবো। এবং এটা আগাছা না জন্মানোর জন্য মূলত আমরা মালচিং ব্যবহার করি। এবং এরপরে আমরা আরেকটা কাজের জন্য মালচিং ব্যবহার করি, আরেকটা সুবিধা আমরা এখান থেকে পাই। সেই সুবিধাটা হচ্ছে, যে যখন আমাদের শীতকাল হয়, বা প্রথমে আমরা যেহেতু সূর্য দাঁড়িয়ে ফেলছি, সূর্যের জন্য একটু দেখবো। তো যেহেতু সূর্যের আলো সরাসরি এসে মাটিতে পড়ে না, উপরে একটা লেয়ার পায়, পলিথিনের লেয়ার বা খড়ের লেয়ার। তো সেখানে যখন সে তাপ দেয়, এবং সেটার মাধ্যমে অনেক সুন্দরভাবে সয়েল বা আমাদের মাটি অনেক সুন্দরভাবে একটা সুন্দর টেম্পারেচার সে গ্রহণ করতে পারে, যেটা আমাদের ফসলের জন্য উপযোগী। একদম বেশি পরিমাণে টেম্পারেচার সে পায় না মাটি। আচ্ছা, যদি শীতকালের কথা বলি, শীতকালে কি হয়, আমাদের বাইরের টেম্পারেচার অনেক মানে ঠান্ডা থাকে, আর ভেতরেরটা একটু মোটামুটি উষ্ণ থাকে। তো এই যে উষ্ণ টেম্পারেচারটা, এখানে একটা লেয়ার থাকার কারণে এই নিচের টেম্পারেচারটা উষ্ণই থেকে যায়। এই নিচের মাটিটাকে আর সে ঠান্ডা করতে পারে না। তো সেখানেও একটা সুন্দর কন্ডিশন বজায় থাকে আমাদের ২ টা ওই গ্রীষ্মকালে এবং শীতকালে। এবং এরপরে আমরা আরেকটা যেটা কি আরেকটা উপকারিতা, সেটা হচ্ছে, এটা যদি সয়েল হয় এবং এখানে যদি আমরা বিভিন্ন জৈব পদার্থ, যেমন কলা গাছ হইতে পারে বা বিভিন্ন ধরনের পাতা হইতে পারে, এগুলো যদি রেখে দিই, তো এই জিনিসগুলো যখন পচে যায়, পচে যাওয়ার পরে এগুলো জৈব সার হিসেবে মাটিতে চলে যায়। এবং এটার মাধ্যমে আমাদের যেই পুষ্টি উপাদান বা উদ্ভিদের বৃদ্ধি, এই জিনিসগুলো অনেক ভালোভাবে হয়। তো এরপরে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের জমির জন্য আমাদের মাটি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ? সয়েল খুবই ইম্পর্টেন্ট। তো যখন অনেক জোরে বাতাস হইলে আমাদের মাটির উপরের যেই হালকা পোরশন গুলো থাকে, এগুলো বাতাসের সাথে সাথে উড়ে চলে যায়। তো এর কারণে আমাদের ওইটাকে আমরা বলি যে, উড়ে যেতে চলে যেতে না পারে, আমরা যদি সামহাও এখানে একটা পলিথিনের কভার দিয়ে ফেলি, তাহলে এই মাটিগুলা তো বাতাসের সাথে উড়ে যেতে পারবে না। বা যখন আমাদের বৃষ্টি যখন হয় বৃষ্টি যখন হয়, তখন এই যে উপরের লেয়ারটা থাকার কারণে মাটিকে সে সাথে করে ধুয়ে নিয়ে যেতে পারে না, বা যেটাকে আমরা বলি মাটি পানির সাথে চলে যাওয়া, এই কাজটা হইতে পারে না।
তো এইটাই হচ্ছে আমাদের মালচিং পদ্ধতি, যে মাটিকে আমরা যে আমাদের যেখানে ফসলটা আছে এই মাটিকে আমরা একটা পলিথিনের মাধ্যমে যখন ঢেকে দিই এটাকে আমরা বলে থাকবো মালচিং। এবং উপকারিতাগুলো আমরা জানলাম বা জানার চেষ্টা করলাম। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এগুলো আপনাদের বন্ধুদেরকেও জানিয়ে দেন যারা কৃষিকাজ, যারা কৃষি নিয়ে কাজ করে এবং কৃষি কন্টেন্ট যারা পছন্দ করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।